আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবে মাত্র ঘুম থেকে উঠে মুখ হাত দিতেছি। আমি এখনো উঠি নাই। মাহিয়া মাত্র উঠলো, কেন মাহিয়ার কোরআন ক্লাস আছে। আর এই যে আমার কন্যা আরেকজন। মাহিয়া, আজকে কি ভ্যালেন্টাইন ডে? তো তুমি তো কালকে আম্মুর একটা গিফট করছো, একটা ছবি আঁকা। তোমার বাবাই কিন্তু এখন আসলো না আমার জন্য কিছু নিয়ে। আমরা অপেক্ষা করতেছি। আর মাহিমে কি করতেছি একটু দেখে আসি, চলো। এই যে আমার ছেলে চা বানায় খাওয়াবো। হয় এটাতে মাশাল্লাহ, মাহিমে কিন্তু ভালো চা বানাইতে পারে। আগে একটু হালকা পানি দিয়ে নাও। তুমি চায়ের রেসিপিটা একদিন শেয়ার করো মাহিম, তুমি কেমনে চা বানাও, ঠিক আছে? মাহিমের চা খুবই মজা, একদিন দেখাই দিছি। না, আর একটু কম দিবা। একদিন দেখাই দিছি, পরে পরের দিন ও নিজে নিজে সুন্দর করে বানাইছে। দাও তো পাতিলে চা, দুধ চা দাও, পানি দাও। এখন হচ্ছে মাহিম, সকাল বাজে 10:30। তোর বাবাই কিন্তু এখন আমার সারপ্রাইজ নিয়ে এলো না। এটা কিন্তু ঠিক হইতাছে না। আর বাবা আসবে একটু পরে, কোরাসন নিয়ে আসবো, তারপরে চা দিয়ে খাবো। আগে ফ্রেশ হই। কি হয়েছে? মাশাআল্লাহ, আরেকটু উপরে টান দাও। হ্যাঁ, আসি। এই যে এবার দেখতে সুন্দর লাগে। তুমি কোন জায়গায় কায়দার? একবার লাস্ট পিসটায় তাহলে। মাহিয়া আরবি পড়তেছে, অনলাইনে ক্লাস করে এখানে। ও কাছে শেষ পৃষ্ঠা আর কয়েক পৃষ্ঠা পরে হচ্ছে আমপাড়া নিবে, তাই না? মাহিয়া এখন রিডিং একটু একটু পড়তে পারে। এই কয়েক পৃষ্ঠা আর 6 পৃষ্ঠা বাকি আছে। যাই হোক, আল্লাহ ভরসা। তুমি পড়ো, টিচার একটু পড়ে এই পিছনের পড়াগুলো পড়া যাও। টিচারে ফোন দিলে বাকিগুলো পড়া শুরু করবা। আর মাহিমের মনে হয় চা বানানো হয়ে গেছে, দেখি। মাহিম আমার জন্য অপেক্ষা করতেছে। কি খবর বস? চা জাল হয়ে গেছে? হ্যাঁ, দুধ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চা বানাও, আমি তোমার বাবারে ফোন দেই। চায়ের কালার যদি সুন্দর না আইসে রে, দেখবি খবর আছে। মাহিম, নিজের চা খেয়ে কও কেমন হয়েছে। চায়ের কালারটা কিন্তু সুন্দরই আইছে, খারাপ না। একটু খাইয়া দিই। চলে, মজা হয়েছে। এইগুলা কি? এখানে কয়টা গোলাপ বলেন তো? 5টা গোলাপ। 5টা 5 জনের জন্য। লালটা হচ্ছে আমি, সাদাটা হচ্ছে ডালিম সাহেব, পিঙ্কটা হচ্ছে মাহিয়া, মালিহায়। আচ্ছা ঠিক আছে, মালিহায়। আর হলুদটা হচ্ছে মাহিয়া, আর ব্লুটা হচ্ছে মাহিম। তো অবশেষে আমার স্বামী আমার জন্য ফুল নিয়ে আসছে। ফুলের তোড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে না একটা জিনিস বানানোর ইচ্ছা আছে, ফুলগুলা কাজে লাগাবো, ঠিক আছে? ভালোবাসা দিবস মানে কি? ফুল দেওয়া, গিফট দেওয়া? আমার কাছে তো মনে হয় ভালোবাসা দিবস প্রতিদিনই। জাস্ট তারপরে স্পেশাল মানুষের জন্য একটু স্পেশাল দিনে একটা কিছু দিলে ভালোই লাগে। আর ফুল কার না পছন্দ? আমার তো বেশ পছন্দ, তাই না? চল আমরা এখন বাহিরে যাব। আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করা হয় নাই, কিন্তু অনেক কাজ করছি, তাই তো। এখন বাজে হচ্ছে 4:23। তো আমরা কোথায় যাচ্ছি? বাহিরে। মাহি অনেক দিন ধরে বলতাছিল যে সাইকেল চালাইতে যাবো, আজকে নিয়ে যাবো, কালকে নিয়ে যাবো, করতে করতে তো চেঞ্জ করানো যাও। আচ্ছা যাও, সাদাগুলোই পরানো, সমস্যা নেই। এখন হচ্ছে জ্যাকেট পরানো হচ্ছে, আমরা যাব হচ্ছে বাহিরে। আয়সা ফুলগুলা পানিতে দিয়ে রাখতে হইব। তো চলো,
তাহলে মইরা যাবো? ওরে বাবা রে, চলো চলো আমরা বাইরে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব বুঝি, এত পাকনা পাকনা কথা কয় মুই গো আপা। সব কিছু পয়সা হচ্ছে এইগুলারেও সব ঘর রং করার কথা চলতেছে, তাই না? মানে আমি বলতাছি রোজার আগে, ডালিমে বলতাছে রোজার পরে। রোজার পরে কি আর ঈদের আগে যদি ঘর সুন্দর না হয় তা রং করে তাই লাভ আছে? যদি হয় তাহলে কালকে এর মধ্যে আমি রং করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি নিজেরটা নিজে রং করে ফেলাম। কি এবার শখ পূরণ হয়েছে? আজকে কিন্তু বাতাস আছে, বুঝা যাইতেছে মোটামুটি ভালোই বাতাস, কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আম্মু মালিকা দিকতে না, এই যে এই রাস্তা দিয়ে যাও যাও। মাহিমে কই? তাই নি, ওই যে মাহিমা আসতেছে, দেখা যাইব। বাবা যাও যাও যাও। সাইকেল চালানো যে কি পছন্দ দুই ভাই বোনের, মানে বলার বাইরে। গরম আসলে তো আমার মাথা খারাপ করেই প্রতিদিন সাইকেল চালাইতে আসবো সামারে, যখন স্কুল অফ থাকে। এখন শীতের মধ্যে এখন সাইকেল চালানোর লোক অস্থির হয়ে গেছে গা। আর মালি হয়তো সাইকেল চালাতে পারে না, এই যে মাহিমে। হাই বাবা। বাতাস, মালি হ্যাঁ মোটর চালাইতেছে। আর মা নিরিবিলি রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, যত আসি ততই ভালো লাগে। এখন আমি এই পাশ দিয়ে একটু হাঁটবো আর ওরা তিনজনে সাইকেল চালাবে। তারপরে যাবো একটু হচ্ছে অ্যালকোড ইংলিশে, কেকের জন্য ক্রিম কিনতে যাব। রোডটা যতক্ষণ আসে ততক্ষণ একটু হাঁটাহাঁটি করি। ওর বাবার আসতে বললাম, ওর বাবা বললো যে না তোমরা যাও, আমি আর যাবো না। ও আসলে আর কী করবো একই, এই জন্য আর ওই আসে নাই, আমি আসলাম। হাইতে এসে হরণ হয়ে গেছি গা। মাহিমে আর মাহি হচ্ছে আগে এসে পড়ছে। আমি মালিহারে নিয়ে আসতে আসতে আমি ভাবলাম দেখি না কই গেল গা, দেখি যে না ছেলে দুজন, ছেলে মেয়ে জায়গায় এসে হাঁটতেছে, সাইকেল চালাইতেছে। কি যে সুন্দর লাগে জায়গাটা, মানে ভাল লাগে, খুবই ভাল লাগে, পাখির ডাক। তো একটু হাঁটাহাঁটি করি। এই যে দুই ভাই বোনের রেস ধরছে, কে কার আগে যাইতে পারে। মাহিয়া মাহিয়া ফার্স্ট, মাহিয়া আগে যেতেছে। এ মাহিম আগে গেছে গা, মাহিম আগে চলে গেছে। আর দুই ভাই বোনের রেস ধরছে। যে এই পাশের রাস্তাটা দিয়ে গেলে সুন্দর জায়গা, এই দিক দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি। চলো চলো এখন আমরা যাবো এই পাশে। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। এইখানটা যদি গাড়িগুলো না চলতো, ভাই গাড়ির শব্দটা যদি না থাকতো, মানে জায়গাটা যে কি সুন্দর আর এত ভালো লাগে। গাড়ির শব্দটাই মাঝে মধ্যে একদম বিরক্ত। যাও বাবা, সিগন্যাল দিছে, যাও আসো। এখন এই পাশ দিয়ে একদম সোজা আমাদের বাসার ওদিকে যাব। আম্মু এদিক দা, দেখে নিল অবস্থা। গাড়ি তোমার কথা শোনে না। গাড়িটাকে কি বলতেছে, এরকম করে হাঁটতেছে আর বলতেছে আম্মু গাড়ি আমার কথা শোনে না, যাও হাঁটো। অবস্থা। এখন নাইমা হাঁটবো গাড়ি নিয়ে। এই পাশ দা হাঁটো, এই পাশ দা। এটা দুষ্টু রে। চালাও তুমি, চালাও, না চালাইলে তো গাড়ি কথা শুনবো না। তুমি গাড়ির উপরে বসে চালাও। হ্যাঁ এই তো দেখছো, এবার শুনে গাড়িতে। গাড়ি তো আমার কথা শুনে না। মানে কত দুষ্টু দুষ্টু কথা যে ওর মুখ দিয়ে বেরোইতে পারে। ওই যে দেখো দেখো অবস্থা। এই মালিহা, তুমি কি করো? ও আরো উপরটা হাত দেখছো, মানে কি পরিমাণ দুষ্টুর হাফেজ হয়েছে। আসো হাইটা আসো। হ্যাঁ গো, দেখুন কে আগে আপুরে ধরতে পারে। এই তুমি গাড়ি তেলে কেন নিয়ে আসছো? এখন এই যে গাড়ি আমার হাতে ধরে দিছে, বলে আম্মু তুমি গাড়ি হাতে নাও আর আমি আমি হাইটা যাই। আর বলে পা ব্যথা হয়ে গেছে।
গাড়ি দেয় এসে বলে পা ব্যথা হয়ে যায়। যাও হাঁটো। এখন এই যে গাড়ি আমার হাতে। ডাল রাস্তা মাহিমে কত দূর চলে গেছে। এই যে মাহিমে আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাই, ওই যে মালি হ্যাঁ ঘাস ফুল দেখা এখন আমার জন্য ফুল নিয়ে আসতেছে। ফুল কিভাবে দিতে হয়? উরে বাবা রে, আপুরে, মাশাআল্লাহ। আমারটা কই? হ্যাঁ, আমি কান্না করব। এখন আম্মুর জন্য নিয়ে আসবো। দেখি আরেকজনে কানে গুলতেছে। চলো। এই জায়গায় একটা মজার কাহিনী ঘটছে। মাহি ভাইয়ারে ভ্যালেন্টাইন ডে জানাইতেছে লাড়ি দিয়া। আল্লাহ, কি একটা অবস্থা। কাঠিটার জন্য কই থেকে কুড়াইছে, কুড়াইয়া কইতাছে ভাইয়া হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কি পরিমাণ এগো দুই ভাই বোনের ভালোবাসা, চিন্তা করা যায়। আর এই জায়গায় ফুল কুড়াইতেছে, এইগুলো আর কয়দিন পরে ফুলে ফুলে ভরে যাবো, তাই না? এই ফুলগুলা তাম্মুর একটা ফুল দাও। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এইভাবে আমাদের ভালোবাসার দিন কেটে গেল। মা ছেলেদের, মা ছেলে মেয়ের। মা হিন্দে দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবা। তুমি তো আমারে কিছু দিলা না, নাকি ভালোবাসা দিও। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। আমি তোমার অনেক বেশি ভালোবাসি, শুধু তোমার না তিনজনরেই, কিন্তু তোমার একটু স্পেশাল। তুমি আমার একমাত্র বাবা, আমার তো বাবা নাই, তুমি আমার বাবা। এই যে আমার দুইটা মা আছে, ওই পিছন থেকে এটা দেখতাছে। আসো আসো, এটা আদর করে দেই। মানে কে কারে শুয়ে কারে আদর করুম, মানে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আবার লাড়ি দিয়ে গেল। আমরা এখানে দাঁড়াচ্ছি আমাদের ভালোবাসা দিবস পালন করতেছি। আমার দোয়া করবেন তাদের জন্য। আজকে ওয়েদার ভালো হওয়াতে ম্যাক্সিমাম বাচ্চারাই, মানে আর তার মধ্যে আবার শনিবার, অনেকের ছুটি। বাচ্চাদের তো স্কুল ছুটি আজকে শনিবার, তো প্রায় বাচ্চারা সাইকেল না বের হয়েছে। ও চৌদিকটা দেখা যাইতাছে এখন। এই যে প্রায় বাচ্চারা সাইকেল না বের হয়েছে, কারণ সাইকেল চালানো ভালো। আর এই জায়গাটা যে কি সুন্দর, সবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে পাখি ডাকতেছে। অলরেডি চেরি ফুল গাছগুলোতে ফুল আসা শুরু করে দিছে। চেরি ফুল গাছ তো বেশি দিন থাকে না, বড় জোর 1 সপ্তাহ ফুল থাকে। পাতার আগে ফুল আসে, কি অদ্ভুত একটা জিনিস, তাই না? এখানে কয়েকটা চেরি গাছ আছে, চেরি ফুল গাছ। সাইকেল, ওই যে কুকুর নিয়ে বের হয়েছে, সাইকেল নিয়ে বের হয়েছে, অনেকেই বের হয়েছে আজকে। এতদিন তো ওয়েদার একটুকু ভালো ছিল না, শীতের মধ্যে ঠান্ডা বৃষ্টি। আজকে বাতাস আছে, কিন্তু মোটামুটি ওয়েদারটা খুবই ভালো। মানে বিশেষ করে রোদ উঠছে তো, অনেকেরই দেখতেছি রোদ্রে বসে রয়েছে। আমিও এতক্ষণ প্রায় 1 ঘন্টার মতন রোদ্রে বসেছিলাম। এখন আস্তে আস্তে দিনও বড় হইতাছে। এই যে এটা হচ্ছে চেরি ফুল গাছ। এটা কি, এই যে ফুল আসা শুরু করতেছে, এই যে গোটা গোটা বোঝা যায়। এই গাছটার মধ্যে যখন ফুল হয় কি যে সুন্দর লাগে। সব কলি আসা শুরু করছে, ফুল পইরা যাইব, তারপরে হচ্ছে পাতা আসবে। আর এই যে মালিহা, আসো। কি খিদা লাগছে? আই এম হাংরি। কি নাটক করো তুমি? তুমি না একটু আগে খাইছো। আসো বাসায় যা খাবো, চলো। বাবারে ফোন দিতেছি, বাবাই আসলে তারপর আমরা রেস্টুরেন্টে যা খাবো, ঠিক আছে? বুর্গার খাবো, চলো আসো। দুষ্টর হাফেজ, খাইবো না কিছুই, ডং করে। আসো
তো যাই। মালিহা, মাহিয়া, তুমি কোথায় আসছো? আমরা বুর্গার খেতে আসছি। আমরা ঘোরাঘুরি শেষ করে ওর বাবার এনে আসছিলাম হচ্ছে বুর্গার খেতে। নিচে কেউ নাই, আমরাই। উপরে জায়গা কম, নিচে জায়গা বেশি। আসো, মালিহা নিচে নামতাছে। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব হচ্ছে বাসায়। এই যে কেকের জন্য ক্রিম কিনতে গেছিলাম, এই ক্রিমটা খুবই মজা। আজকে না খাবারের কোনো প্ল্যান ছিল না, যেহেতু শনিবার কোথাও যাওয়া হয় নাই। ওর বাবা মার্কেটে গেছিল, বিকালবেলা বাসায় ছিল। তো মালিহা বিকালবেলা পার্কে যখন নিয়ে গেছে ওকে হাঁটতে, তখন খুব জেদ করতেছিল ও আসবে না ওইখানে, ওর খিদা লাগছে, ও বুর্গার খাবে। তো মানে আমি ভিডিওতে দেখছি, নিয়ে বলছি যে তোমার বাবারে ফোন দিই তো চলো তারপরে একসাথে যাব। তো বিকালে এখন বাজে হচ্ছে 8টা, মানে এরপরে আমরা মার্কেটে গেছিলাম, বেশ কিছুক্ষণ সময় অন্যদিকে কাটাইছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে হচ্ছে রামাদানের ডেকোরেশন বা আমার ঘরের টুকটাক ফ্রেমগুলো একটু উল্টাপাল্টাভাবে লাগানো ছিল, ওইগুলা ঠিকঠাক করব। তো ওইগুলার ভিডিও করা হয় নাই। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করব। মালিহার এত খিদা লাগছে, মালিহা কিন্তু কিচ্ছু খায় নাই। ও বলছে যে আমার অনেক খিদা লাগছে, আমি এক্ষুনি কিছু খাইতে চাই। তোর বাবা তো মানে অস্থির হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে খিদা লাগছে, চলো দেখি তুমি কি খাইবা। এখানে আসার পরে বুর্গার তো খাইই নাই, ও শুধু পাতাতাসগুলো মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাইছে, আর ও কিচ্ছু ধরে দেখে নাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।